আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আমি মিস্টার আরিফ খান, আপনারা দেখতেছেন মিস্টার আরিফ খান 001। তো এখন সকাল 6টা বাজে, আমি এখন অটোতে আছি। তো আমি এখন আছি হাই স্কুলের সামনে। আমি যাচ্ছি এখন জাঙ্গাইল্যা বাস কাউন্টারে ঢাকা যাওয়ার জন্য। তো আমার বাসার থেকে জাঙ্গাইল্যা ওদিক দিয়ে কাছে। তো আমার বাসা রাজগঞ্জের ওদিকেই, কিন্তু আমি মুগলটুলি সকালে আসার একটা কাজ ছিল, তার জন্য এখন কান্দিপাড় দিয়ে চাইতেছি। আশা বললাম ঢাকা শহরে। ঢাকা শহর এখন আছি গুলিস্তান, এদিকে শুধু মানুষ আর মানুষ। তো আমি ভাবছি সকাল টাইমে মানুষ কম থাকবে, কিন্তু এখানে অনেক মানুষ। এখন বাজে 9:30। দেখেন শুধু মানুষ, সকাল টাইমে মানুষ সাইজা বেরা কই জানি যাইতেছে। তো সামনে অনেক জ্যাম, অনেকক্ষণ ধরে বসে আছি। অটোওয়ালা মামো বিরক্ত হয়ে রয়েছে। চতুর্দিকে বালু, জ্যাম, সময় নষ্ট হইতাছে। তো আসেন আমরার গন্তব্যে যাই। এই যে সামনে যেটা দেখতেছেন, এটা হলো একটা নবাব বাড়ি। এটা হলো ঢাকা আসন মঞ্জিল। ঢাকা সদরঘাটের পাশেই এই আসন মঞ্জিলটা। আবার অনেকেরা পুরান ঢাকা নামে চিনে, পুরান ঢাকাই এটা। তো এটা এখন বন্ধ, এখন বাজে 9:45, খুলবে এটা 10:30টার দিকে। তো আমি একটু বাইরে হাঁটাহাঁটি করতেছি। আর এটা হলো ঢাকা সদরঘাট, বুড়িগঙ্গা নদীর পাশে আমি এখন দাঁড়াই আছি। যে দেখেন সামনে হলো একটা ব্রিজ, মানুষ লঞ্চ ঘাটে যাওয়ার জন্য। চতুর্দিকে শুধু মানুষ, আর এদিকে ময়লা অনেক। আর এটা এই বুড়িগঙ্গা নদীর পানি অনেক ময়লা, একবারে নোংরা পানি। পুরা ঢাকা শহরের যত ময়লা আছে বাথরুমের, সব এখানেই আইসা পড়ে। আবার বিভিন্ন ফ্যাক্টরির কেমিক্যালও আইসা পড়ে, এই জন্য এই নদীর পানির একবারে কালো। কিন্তু এদিকের অনেক মানুষ এখানে গোসল করে, অনেক কিছু করে। এই যে দেখেন কলা আসতেছে ওই পার থেকে। দেখেন মানুষ ওই পার থেকে সকালে আসতেছে, কেউ স্কুলে যাওয়ার জন্য, কেউ চাকরিতে যাওয়ার জন্য। অনেক মানুষ, অনেক ব্যস্ত জায়গা একটা। আমি এই জায়গায় প্রায় আধা ঘন্টার মতো দাঁড়াইয়া দেখতাছি সবকিছু। দেখেন অনেক সুন্দর আছে। ছোট থাকতে অনেক এদিকে ঘোরাঘুরি করতাম, কিন্তু অনেকদিন পর আবার গেলাম। তো আসেন আপনাদেরকে একটু নৌকাতে উইটা ওই পার নিয়ে যাই। ওই পারে এখন যাচ্ছি। এই যে দেখেন নদী, চতুর্দিকে শুধু নৌকা আর নৌকা। আর এগুলা আগে, আজ থেকে 14-15 বছর আগে এই নৌকাগুলা ছিল হাতে চালানো। এখন তারা চালায় যে ইঞ্জিল স্টার্ট দিতেছে, এখন এই ইঞ্জিলে চালায়। ইঞ্জিন নৌকা হয়ে গেছে। এই পার থেকে ওই পার যাইতে মনে করেন 4-5 মিনিট লাগে। একজন 10 টাকা করে নেয়। একটা নৌকাতে 6 থেকে 8 জন উঠতে পারে যাওয়ার সময়, আবার সময় সেম। দেখেন এটা হলো পুরানা একটা আহ আহ, কি কয় নৌকা স্ট্যান্ড, কিন্তু এখন আর এটা চলে না, এটা বন্ধ। পাশে কয়েকটা আছে নতুন, ওগুলাতে মানুষে যাতায়াত করে। ওই দেখেন আমি ওখানে ছিলাম, এখন এই যে নৌকার এখানে দেখছেন পানির ঢেউ আছে মোটামুটি। ওই দেখেন আমার আশেপাশে কয়েকজন বসে রয়েছে। ওই যে আমি ওই পারে যাবো, ওই যে পিছনে দেখতেছেন না বিল্ডিং গুলা, ওই পারে আমি যাব। এমনি কোনো কাজ নাই, ওই পারে একটু যাইতেছি দেখার জন্য আর কি। দেখেন সামনে পানিটা কত কালো, কত নোংরা একটা পানি। আমি তো কোনোদিন হাত দিয়েও ধরবো না এই পানি। কিন্তু এদিকের অনেক মানুষ এখানে গোসল করে, কাপড় ধোয়, অনেক কিছুই করে। ওই দেখেন সামনে লঞ্চ, ওই যে সামনে একটা ব্রিজ। ওইটা আমার যতটুকু মনে হয় বাবুবাজার ব্রিজ হইতে পারে। অনেকদিন পড়াইছি তো, তো অনেক কিছু চিন্তাছি না। যতটুকু চিন্তাছি অতটুকু এখানে যাইতাছি। ভালোই লাগতাছে, ঠান্ডার সময় নৌকা চলতাছি চতুর্দিক। তো আমি ওই পার যাইতে না যাইতে আমার কল দিছে, আমার সাথে একজন আসন মঞ্জিলের এদিকেই আসিল। তো বললো খুলে ফেলছে। তো আমি এখন আসন মঞ্জিল আইসা বললাম। তো এই যে এটা হলো আসন মঞ্জিলের প্রবেশ গেট। এই যে দেখেন এটা হলো বিল্ডিংটা। আমরা এখন আছি আসন মঞ্জিলের সামনে দিয়া না, সাইড দিয়া। তো আমরা একটু ডান দিক দিয়ে যাব। ডান দিক দিয়ে আগে বিল্ডিং এর ভিতরে ঢুকবো। এই যে দেখেন এটা হলো পুরানা সিঁড়ি। এদিক দিয়া বাইরের থেকে নবাবের লোকেরা উঠতো নামতো। এখন এগুলার ওঠানামা করতে যায় না, এগুলো বন্ধ করে রাখছে। কিন্তু আপনি দেখতে পারবেন, ভিডিও করতে পারবেন, উঠতে পারবেন না। কিন্তু আমি আজ থেকে 14-15 বছর আগেও পিছনের এই সিঁড়িটাতে উঠছিলাম উপরে।
আবার নামছিলাম, কিন্তু এখন আর ওঠা নামা যায় না। যে এখন আছি পিছনের সাইডে, খুব ভাল লাগতেছে। অনেক দিন পরে আসন মঞ্জিল গেলাম, ভালোই লাগতেছে। ঠান্ডা পরিবেশ, পুরানা বিল্ডিং। এই যে দেখেন সামনের পরিবেশটা, এই যে এটা হলো পিছনের সাইডটা। কিন্তু প্রায় 200-250 বছর উপরে হয়ে গেছে এই বিল্ডিংটা, কিন্তু দেখেন এখনো কত সুন্দর, কত যত্ন করে রাখছে। কালারটা আমি ছোট থাকতো যেরকম দেখছি বিল্ডিং এর, এখনো ওরকমে ওই আমলের থেকে এই কালারটাই ছিল, তারা এখন ওই কালারটা মেনটেন করে রাখছে। দেখছেন দরজাগুলো কত বড় বড়, জানলা। এটা হলো বারিন্দা, বারিন্দাটা অনেক সুন্দর। এটা হলো বিল্ডিং এর পিছনের একটা বালকনি, যেখানে এসে দাঁড়াইতো। এটাও বারিন্দা। এই যে উপরে নিচে যেগুলো দেখতাছেন, এই যে মানুষ হাঁটতাছে, এগুলো বারিন্দা। এগুলো এক ক্রমের তাই আরেক ক্রমে যাওয়ার জন্য আর কি। এটা হলো পিছনের সাইড, যেখানে গাড়ি থামতো নবাবদের বা ঘোড়ার গাড়ি। এই যে দেখেন এগুলো হলো সব লোহা। উপরের ছাদের যে ঢালাই গুলাই দিচ্ছে না, এগুলা সব লোহা দিয়া রাখছে। তো এটা হলো পিছনের গেট, বিল্ডিং এ ঢুকার প্রবেশ গেট। এখন ঢুকলাম, এই যে দেখেন সামনে একটা স্টিলের বডি আমার। এই যে এখানে এখানে গার্ডরা বলে ভিডিও ছবি তোলা নিষেধ, তাও অনেক মানুষ কইরা ফেলে। আর আমরা তো মনে করেন ভিডিও করার আগ্রহ বেশি, তার জন্য করলাম। এই যে বাড়ি দিয়া যে বারিন্দাটা দেখালাম, এটা হলো বারিন্দা। এক রুমের থেকে আরেক রুমে যাওয়ার জন্য বাইরে দিয়া সিস্টেমটা আর কি। এখন তো রুমের থেকে রুমেই যাওয়া যায় ভিতর দিয়ে। এই যে আরেকটা রুমে ঢুকতাছি। এই যে এদিকে কিছু পুরানো জিনিস আছে, কিছু হাড়ি পাতিল, ওই আমলে ব্যবহার করা, 200-250 বছর আগের। খুব সুন্দর পুরানো জিনিস, অনেক টিকসই, এখনো অনেক ভালো অবস্থায় আছে। যদি একটু চকচকা করে রাখতো তাহলে আরো সুন্দর লাগতো। এই যে দেখেন এটা হলো একটা রুম। এই রুমটা মোটামুটি অনেক ছোট, অন্য রুম গুলো একটু বড় সড়ো আছে। দেখেন সবাই এদিকে ছবি তুলতেছে নিচের। এই যে একটা আরেকটা বডি আমার, দেখছেন ওই আমলে এগুলা শরীরে পয়রা তারপরে যুদ্ধ করতো, মারামারি করতো। এই যে এটা আসন মঞ্জিলের একটা ডিজাইন বানাইছে আরো 100 বছর আগে। দেখছেন অনেক সুন্দর। এদিকে যেরকম বাস্তব সামনে এরকম। এটা হলো ছাদ। ছাদরা ভিডিও করলাম। এই যে লাইট গুলা দেখছেন, এগুলো অনেক পুরানা লাইট। এটা হলো একটা রুম, এটার ভিতরে কিছু পেন্টিং করা আছে। পেন্টিং গুলা 70-80 বছর আগে একজন করছিল আসন মঞ্জিলের কে ভালোবাসা। এই যে এটা হলো আরেকটা রুম। এদিকে কিছু পেন্টিং আছে, কিছু কাছের জিনিস আছে। এই যে দেখেন এগুলো হলো কাছের লাইট ওই সময়ের আর কি। এদিকে কিছু স্টোরি লেখা আছে, কিছু পিকচার্স আছে। এই যে দেখেন এটা হলো পুরানো পিকচার আর কি তোলা। এই যে 1900 সালের আগে, তারপর 1880 সালের এদিকে কিছু পিকচার তোলা আছে। তারপরে 1820 সালের কিছু পিকচার তোলা আছে এখানে। এখনো এদিকে সুন্দর করে যত্ন করে রাখছে, ভালোই লাগতাছে। পুরানো জিনিসগুলো এখনো অনেক যত্ন করে রাখছে। যে এদিকে বাম সাইডে হলো তাদের টেবিল, নবাবরা সবাই এদিকে একসাথে বসে খাবার খাইতো। এই রুমটাতে আগে ঢুকা যাইতো, কিন্তু এখন এটা গ্লাস দিয়ে বন্ধ করে ফেলছে একবারে। মানুষের যে হাতাহাতি করে ধরে, তো এগুলা নষ্ট হয়ে যাবে, তার জন্য এখন গ্লাস লাগাই রাখছে। যে আমি একটু ভিডিও করতেছি নিজের, দেখতাছি আর কি কেমন লাগে। ভালোই লাগে, খারাপ না। তো আসেন সামনের দিকে যাই। এই যে দেখেন এটা হইলো আগের রাজা বাদশারা তাদের ওয়াইফ বা তারা নিজেই জামা কাপড় পাল্টানোর একটা কাঠের জিনিস ছিল। ওই যে ডান দিকে এটা হলো একটা মূর্তি। এটা হলো হাতির একটা মাথা, এটা হলো গরুর একটা পুরা মাথার কঙ্কালটা। এই যে এদিকে আরেকটা মূর্তি, এটার একটা রুম। এটা দিয়া দোতলায় ওঠে, কিন্তু আগে এটা এই সিঁড়িগুলা দিয়ে দোতলায় ওঠা যেত। তো এখন সিঁড়িগুলা কাঠের, তো অবস্থা খারাপ, তার জন্য সিঁড়িগুলা বন্ধ করে রাখছে, এখন ওঠা যায় না। কিন্তু আপনি পিছন দিয়ে আর একটা সিঁড়ি আছে, ওদিক দিয়ে আবার দোতলা ওঠা যায়, ওদিক দিয়ে উঠবো।
এটা একটা দরজা, যে দরজাটা দিয়ে আমরা ঢুকছি ওই দরজাটা খুইলা এখানে রাইখা দিছে। এই যে এটা হলো একটা ব্রিটিশের প্রিন্সেস ওই সময়ের, যেটা এদিকে আসছিল আর কি নবাবের সাথে দেখা করার জন্য, হয়তো বা তার ওই সময়ের পিকচারটা এখানে রাখছে। তো এটা আরেকটা রুম। এদিকে এই জিনিসটা আমি এর আগে খেয়াল করি নাই, কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম। এটা হলো যখন নতুন বেবি হয় না, বেবি রাখার জন্য এদিকে কিছু ডাক্তারের জিনিসপত্র আছে, যেমন সার্জারি করার, বিভিন্ন অপারেশন করার, এই যে অনেক কিছুই আছে। এর আগে আমি এগুলো খেয়াল করিনি, ফার্স্ট টাইম দেখলাম। এই যে আরেকটা রুমে এখন যাইতাছি। এই রুমটার ভিতরে সব হলো পেন্টিং, ওই নবাবের ফ্যামিলির সব পেন্টিং হলো এই রুমে। একটা টেবিল আছে ওই সময়ের, এই যে দেখ, এগুলা কিছু তাদের ব্যবহার করা জিনিস। পুরা রুমটা কত বড়! কিছু কিছু এই যে 8 বল পুল নবাবরার। এটা হলো মেইন একটা জিনিস যেটা আমার অনেক বেশি ভালো লাগছে। এটা ওই সময়ের কালার হলো লকার, এগুলা এগুলা হলো 250-300 বছর আগের লকার, অনেক পুরানো লকার, অনেক সুন্দর, অনেক মজবুত, মেন হলো অনেক টিকসই এই লকার গুলা। এই রুমটা আমার যতটুকু মনে হয় নবাবরা ব্যবহার করতো তার ওই যে ইম্পর্টেন্ট জিনিস রাখার জন্য, যেমন মুদ্রা, গয়নাগাটি, অনেক কিছু রাখার জন্য। এই রুমটার ভিতরে সব হইলো লকার, এই যে বিভিন্ন নাম্বার লকার, তারপরে ছোট ছোট লকার আছে, বড় লকার আছে। এগুলো হলো এই রুমটার ভিতরে, দেখছেন চতুর্দিকে শুধু লকার। এই জিনিসটা আমি অনেক ভালোভাবে দেখলাম। আগের কালের লোহাগুলা অনেক হেভি আর অনেক মজবুত লকার বানাইছে তারা। তো আসেন আরেকটা রুমে আমরা এখন যাই। এই যে আরেকটা রুম। এই রুমে হলো পুরা আসন মঞ্জিলের একটা ম্যাপ আছে, ওদিকে কি আছে রাখা বা কিভাবে কিভাবে যাওয়া লাগে এই আর কি। এই যে এদিকে কিছু স্টিক লেখা আছে। তারপরে আমার পাশে একজন আছে, আমেরিকান নাগরিক টুরিস্ট ঘুরতে আইছে, তারাও দেখতাছে কেমন কি আসে বিষয়। এই যে দেখেন, এটা হলো রোমের বাইরে আরেকটা বিল্ডিং। এদিকে কিছু পিকচার্স আছে অনেক পুরানো, ব্রিটিশদের, বাংলাদেশের নবাবদের সাথে, দেখছেন। এই যে এটা আরেকটা ওই নবাবের পিকচার, ওই সময়কার কি পিকচার না, সরি পেন্টিং আর কি, দেখছেন এগুলা সব হলো পেন্টিং। এই যে আরেকটা রুম, ওই রুমটার ভিতরে আছে সিঁড়ি। এই সিঁড়িটা দিয়ে, ডান দিকে সিঁড়িটা দিয়ে আমরা এখন উপরে উঠবো দোতলায়। এই যে দেখছেন, এখন সিঁড়ি দিয়ে দোতলায় যেতেছি। ছোট থাকতে একবার আসছিলাম, ভুলে গেছি দোতলায় কি আছে, এখন দোতলায় দেখবো কি আছে। এদিকে ছবি ভিডিও করে নিয়েছে, তাও করতেছে। হ্যাঁ মানুষ দেখে ওয়ালে কত কিছু লেখা রাখছে মার্কার পেন দিয়ে। দেখছেন উপর থেকে কি ভিউ, এই যে দোতলা। তো দোতলা এটা হলো আরেকটা রুম যেটার ভিতরে ছোট ছোট পেন্টিং বানানো আছে। তো এদিকে আমার থেকে এত খাস কিছুই লাগে নাই, এদিকে আমি বেশিক্ষণ ছিলাম না, এই হাইটেই চলে যাইতেছি আবার ওই আরেকটা রুমে এতটুকুই। এদিকে সব ছোট ছোট পেন্টিং করা আছে। তো আমি পেন্টিং এর রুমের থেকে আয়সা বললাম আরেকটা রুমে, ওই রুমে আমার বেশি ভালো লাগে নাই। এদিকে একটা চেয়ার, এই যে চেয়ারের সামনে যেগুলা দেখতাছেন এগুলো হলো উক্কা, ওই নবাবরা ওই সময় উক্কা খাইতো। এটা হলো আরেকটা রুম। এই রুমে নবাবদের কিছু চেয়ার টেবিল আছে, তারা বৈঠক করতো যখন ওই সময়ের, দেখছেন অনেক হেভি, কিন্তু এই কাঠ গুলো অনেক মজবুত, আগের কাঠ, অনেক ভালো একটা কাঠ। টেবিল গুলো অনেক সুন্দর ডিজাইন, বুঝছেন। এদিকে যা আছে এগুলো সব ওই আমলের পুরানো জিনিস, এদিকে নতুন কিছুই নাই। আর এগুলা মনে হয় না তারা ওরকম যত্ন করে রাখে, শুধু বালু বালু পড়ে রয়েছে এগুলার উপরে। এখন আর একটা রুমে যাইতাছি। এই রুমটা ওই যে নিচে দেখছিলেন না, ওসব বেলা দেয়াইছিলাম, নিচে যে দরজা একটা দাঁড়াই আছিল, খাড় করাই রাখছিল। তো এটা হলো দোতলাটা আর কি, এই দেখেন অনেক সুন্দর। এদিকে একটা জোকার দাঁড়ায় রয়েছে এটা আমি জানি না ওই সময়ের না এই সময়ের। এদিকে জোকারটার সামনে কোনো কিছুই লেখা নাই।
কত সালের বা কি আসে বিষয়। আমি এখন দোতলায় আছি, এই যে আমি যেখানে দাঁড়ায় রইছি না, এটা হলো পুরাটা কাঠের, পুরাটা হইলো কাঠের, এদিকে সব হইলো কাঠ। আমি যেখানে দাঁড়ায় রইছি এটাও কাঠ, এই সিঁড়িগুলো কাঠের, দেখছেন এদিকে প্রবেশ নিষেধ। ওই যে দেখেন ওই সময় আমি নিচে ছিলাম, এই যে দেখেন এটা আর একটা রুম। এগুলা বেশি আগের না, এগুলা পুরানো, অত না, কম পুরানো। এই যে আরেকটা রুম, এই রুমে যেগুলা আছে এগুলা পুরানো, সো পিকচার্স আছে ওই সব কালার। লোক এটা আমি বুঝি নাই এটা কি, এটা কেউ জানলে বললেন। এই যে কিছু চেয়ার টেবিল আছে, আমার যতটুকু মনে হয় তার এদিকে প্ল্যান ট্যান করতো। এই যে আরেকটা রুমে দেখছেন, সো মাদ্রাসার বাচ্চা কিছু বড়রা আসছে, হুজুররা ঘুরার জন্য, দেখার জন্য আর কি। তো আসেন সামনে যাই। এই যে এই একটা খাট দেখেন, এটা আমার ছোটকালের একটা স্মৃতি আছে। আমি যখন ছোট থাকতে এখানে আসছিলাম তখন শুনতাম এই খাটে নাকি যেই ঘুমায় স্বপ্ন দেখতো এই রাজবাড়ি নিয়ে। কিন্তু পরে বড় হওয়ার সাথে সাথে জানলাম, বুঝলাম না এগুলা মিথ্যা কথা, মানুষ গুজব ছড়াইতো ওই সমকালা। এই যে দেখেন এটা আর একটা রুম, এটা হলো পুরোটা একটা সোফার সেট রুম। এখানে মনে করেন ড্রয়িং রুম, এদিকে সব হলো সোফা, অনেক সুন্দর সুন্দর পয়সা পাও, এই ছোট ছোট ওই যে বালিশ গুলোর উপরে রাইখা আরাম করে বইতো নবাবরার। আসাম মঞ্জিলের পুরা বিল্ডিং এর ভিতর ঘুরে ফেলছি, এখন আছি করিডোরে, যেখান থেকে এই যে রুমের থেকে বের হয়ে তারা ময়দানে আসতো, এটা হলো সেই করিডোর। একসময় এদিকে অনেক নবাব ছিল, শাসন করতো, বসবাস করতো। এখন দেখেন কেউ নেই, শুধু বিল্ডিং গুলা রয়ে গেছে। দুনিয়াটা এমন, মানুষ চলে যায় কিন্তু সবকিছু থেকে যায়। কিন্তু একটা জিনিস কইতে হবো, পুরানা বিল্ডিং অনেক মজবুত, অনেক হেভি, এগুলা লোহা হ্যান্ড অনেক ভালো কাঠ দিয়ে বানানো। যে পিছনে যা দেখতেছেন এগুলো অনেক ভালো কাঠ, আর উপরের ওগুলা, ওগুলো হলো লোহা, অনেক ভালো লোহা। দেখেন সামনে একটা ভিউ কি সুন্দর। তো এখানে বাইরে আইসা দেখি কয়েকটা স্কুলের বাস এখানে আসছে, অনেক মেয়ে অনেক ছেলে তারা এখানে আসলো ঘুরার জন্য। আমি যখন ঢুকছিলাম আসান মঞ্জিলে তখন কয়েকটা মানুষ ছিল, এখন দেখি 12 আসনে শুধু স্কুলের ছেলে মেয়ে আর ছেলে মেয়ে। এই যে আসন মঞ্জিলের সামনের জায়গা হলো এইটা, এটা হলো আসন মঞ্জিলের সামনের জায়গা, যেখানে রুম থেকে নবাবরা বের হইয়া এখানে বসতো চেয়ারে অপরার সামনে, সবার বিচার আচার যত কিছু আছে সব করতো। এটা দেখেন অনেক সুন্দর লাগে আমার থেকে সামনের জায়গাটা। এদিকেই আইছিল বাংলাদেশের হানিয়া আমির, যেদিকে ফটোশুট করছিল পাকিস্তান থেকে আইসা। এটা হলো সেই জায়গা, দেখছেন মানুষ অনেক বেড়ে গেছে ওই যে সামনে হলো বুড়িগঙ্গা নদী। হ্যাঁ, নিজের একটু ভিডিও করে নিতেছি স্টোরি রাখার জন্য আসল মঞ্জিলের সাথে। এই যে দেখেন মাদ্রাসার বাচ্চাগুলো এখানে আছে, অনেক রোদ এখন পড়তাছে, অনেক গরম লাগতাছে সবার কম বেশি। এখন নিচে নামতাছি, দেখেন এটা সেই ময়দান, এখানের আশেপাশের যত মানুষ আছিল এদিকে বসে থাকতো। আর এই যে উপর থেকে নবাবরা সবকিছু শাসন করত, সব বিচার আচার সব কিছু তারা দেখতো। এই যে দেখেন এটা হলো পুরা আসন মঞ্জিলের ভিউ, ময়দান এন্ড বিল্ডিং, দেখছেন। কিন্তু এদিকে টুরিস্টরা যাইয়া অনেক ময়লা আবর্জনা ফালায় রাখে,
মাঠটায়, তার জন্য একটু অপরিষ্কার একটু লাগে আমার থেকে গাছ। তো আমি এখন আসন মঞ্জিলের থেকে বের হয়ে গেছি, আমি আমার আরেকটা কাজে এখন যাইতাছি। কাজটা এখন বলা যাবে না, সামনে আপনাদেরকে আমি ভিডিও দেখাবো। তো আমি এখন রিক্সাতে আছি, দেখেন। তো সবাই তো দেখলেন কোন জায়গায় গেলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন, কমেন্টসে জানেন কেমন লাগছে। আল্লাহ হাফেজ, নতুন আবার কোন একটা ভিডিও নিয়ে দেখা হবো।